আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে ছোট একটা ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করি। অর্থাৎ একজন আল্লাহওয়ালা একজন বুজুর্গকে দাওয়াত দেওয়া হয়েছিল এক জায়গার মধ্যে আসার জন্য। সেটা হচ্ছে বড় একটা ফাংশন, বড় একটা অনুষ্ঠানের মধ্যে একজন আল্লাহওয়ালাকে বুজুর্গকে দাওয়াত দেওয়া হয়েছিল যে আপনি আসবেন। তিনি ছিলেন কাজের মধ্যে থেকে তিনি হঠাৎ খেয়াল করলেন যে দাওয়াতের সময় হয়ে গেছে। তিনি টাইম দেখলেন যে খুবই সংক্ষিপ্ত টাইম রয়েছে। তিনি আর বাসায় না গিয়ে গোসল না করে, কাপড় পরিধান না করে তিনি এমনিতেই চলে গিয়েছিলেন সেই অনুষ্ঠান। সেই জায়গার মধ্যে যাওয়ার পর তিনি ঢুকার চেষ্টা করতেছেন, তিনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কারণ আপনার শরীরের মধ্যে নোংরা কাপড় থাকার কারণে আপনাকে ঢুকতে দেওয়া হবে না। তিনাকে বলা হলো যে আপনি যান, নতুন কাপড় আপনি পরিধান করে আবার আসেন। যখন তিনি বাসার মধ্যে আসলেন, গোসল করলেন, নতুন কাপড় পরিধান করে তিনি যেতে যেতে অনেক লেট হয়ে গেছে, অনেক দেরি হয়ে গিয়েছে। যখন তিনি ঢুকার পর খাবার যখন সামনে আসছে, তখন তিনি নিজে না খেয়ে সেই খাবারগুলা তেনার কাপড়ের পকেটের মধ্যে ঢুকাইতেছে। সে এমন তো অবস্থায় সব মানুষ দেখতেছে আর অবাক দৃষ্টিতে তাকাচ্ছে আর বলতেছে, কি আপনি নিজে না খেয়ে কেন আপনার কাপড়ের মধ্যে, আপনার শরীরের পোশাকের মধ্যে, পকেটের মধ্যে আপনি ঢুকাচ্ছেন? তখন তিনি তাদেরকে বলেন যে আমি তো ব্যক্তি আসছিলাম আরো আগেই, কারণ আমাকে ঢুকতে দেওয়া হয় নাই। কেন? কারণ আমার শরীরের মধ্যে কাপড়গুলা নোংরা ছিল, যার জন্য আমি ঢুকতে পারি নাই। আমার এই চেহারাটা আগেও ছিল, কিন্তু আমাকে আগে ঢুকতে দেয় নাই। কারণটা কি? তা আমার শরীরের মধ্যে, আমার মুখের মধ্যে কাঁচরা, আমার মুখের মধ্যে ময়লা থাকার কারণে আমাকে ঢুকতে দেওয়া হয় নাই। আমি তো সেই ব্যক্তিটা এখনো আসছি, কিন্তু এখন আমাকে ঢুকতে দেওয়া হলো। কারণটা কি? কারণ আমার শরীরের মধ্যে সুন্দর পোশাক, সুন্দর লেবাস, যে কারণে আমাকে এখানে ঢুকতে দেওয়া হলো। সে কারণে আমরা এখানে বুঝতে পারি যে আমাকে দাওয়াত দেওয়া হয় না, আমার পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে, আমার কাপড়কে এখানে দাওয়াত দেওয়া হয়েছে। সেই কারণে আমি নিজে না খেয়ে আমার কাপড়ের মধ্যে, আমার পকেটের মধ্যে আমি খাবার ঢুকাইতেছি। সে কথা শুনে সবাই আশ্চর্য হলেন। এটা থেকে আমরা এটা শিখতে পারি যে আমরা বর্তমান সমাজ এমন পর্যায়ে আসছি যে আমরা মানুষকে সম্মান দিতে জানি না, মানুষকে গুরুত্ব দিতে জানি না। কারণ আমরা মানুষকে মানুষের লিবাস দ্বারা, মানুষকে মানুষের টাকা পয়সা দ্বারা তাকে আমরা সম্মান দিই। কিন্তু না, আল্লাহ পাক তো মানুষকে মর্যাদা অনেক আগে মর্যাদাপূর্ণ করে দিয়েছেন। আমরা এখন মানুষকে মর্যাদা দিতে শিখি না, আমরা এখন মানুষকে মর্যাদা দেই না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর সমস্ত ফেরেশতাকে বলেছিলেন যে তোমরা আদমকে সিজদা করো। কেন? এই মানব জাতিকে আল্লাহ উত্তম বানিয়ে পাঠিয়েছে। কিন্তু আমরা এখন মানুষকে সম্মান দিতে জানি না, আমরা মানুষকে কদর করতে জানি না। আমরা এখন মানুষকে যত দিন যাচ্ছে আমরা মানুষকে তত নিকৃষ্টর দিকে তাদেরকে ডুবিয়ে দিতেছি। শুধু তাই না, দিন তো দিন আমরা এতটা নীচ হয়ে যাচ্ছি, মানুষ এতটা নীচ হয়ে যাচ্ছি, একে অপরকে হত্যা করতে পর্যন্ত কেউ দ্বিধাবোধ করে না। মানুষ, আল্লাহ পাক আমাদেরকে অনেক মায়া করে, মহব্বত করে বানাইছেন, কিন্তু আমরা দিন তো দিন দুনিয়া, লোভ, লালসা, মায়া, মহব্বতের মধ্যে পড়ে আমরা মানুষকে মানুষের মতো বলি না, আমরা মানুষকে সম্মান দিতে জানি না, আমরা সম্মান দিতে, তাজিম করতে জানি না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন কবুল করে।